গুড মর্নিং, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কি করছিস রে? তাড়াতাড়ি চলাই মামবে। তো সামনে যে গেটটা দেখছো এটাকে দক্ষিণ গেট বলে। ঘন্টা 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 তুলছি তো। আর এই দক্ষিণ গেট ধরেই আমরা চলে এলাম নবাব প্লেস মানে হাজারদুয়ারি। এটা হচ্ছে হাজারদুয়ারির একেবারে পিছনের রাস্তাটা। এই রাস্তাটা ধরার কারণ হলো আমাদের বাড়ি থেকে প্রথমে এই রাস্তাটাই পড়ে, পায়ে হাঁটা মোটে 10 মিনিটের রাস্তা। তো চলো পুরো হাজারদুয়ারির পেছন সামনের দিক পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ওইদিকে দিয়া দোয়াতে শুরু করে দিয়েছে। দিয়া আস্তে আস্তে আস্তে। তো সামনে যে হোয়াইট রঙের হাউসটা দেখছো ওটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস, বর্তমানে একটি মিউজিয়াম। নবাবী আমলের ব্যবহারের সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। বহুত দিন যাবৎ এটি বন্ধ ছিল, বর্তমানে এটা 2024-এই এটা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য। তো বাড়ি থেকে যখন বেরোই ভোর 5টা মতো বাজে, ক্যামেরা করে আস্তে আস্তে দেখো পরিষ্কার হয়ে গেল, চারিদিকটা এখন বেশ ঝকঝকে দেখা যাচ্ছে। আর আর এক পক্ষে সুবিধেই হলো, তোমাদেরকে বেশ পরিষ্কারভাবে দেখানো যাবে ভোরের বেলা শান্তশিষ্ট পরিবেশ। এর পাশাপাশি আরও একটা জিনিস দেখাই তোমাদের, ওই যে কাঠঠোকরা। এখন আর এগুলো দেখতে পাওয়া যায় না বললেই চলে। বহু বছর আগে যেমন পৃথিবীর মাটি থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, এখন ঠিক তেমনই কিছু কিছু পাখি বিলুপ্তির পথে। ওই যে ওদের দেখো ছবি করতে ভিডিও করতে ব্যস্ত ওখানে। এই যে হাজারদুয়ারির এখানে পুরো লোকরা দিয়ে রয়েছে। আই লাভ ইন্ডিয়া না, আই লাভ হাজারদুয়ারি, আই লাভ মুর্শিদাবাদ। আমরা এখানে ছবি টবি তুলে নিয়েছি। আমাদের মুর্শিদাবাদ এলে তোমাদের আর একটা জিনিস খুব ভালো লাগবে, এই যে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি চেপে পুরো মুর্শিদাবাদ ভ্রমণ আলাদা একটা আমেজ এনে দেয়। আজকাল অবশ্য টোটো অটো এসব এসে গেছে, তবুও সেই নবাবী আমল থেকে এর একটা আলাদাই কদর রয়ে গেছে। তো দেখো গল্পে গল্পে পৌঁছে গেলাম। ওই যে দেখো হলুদ রঙের নবাব প্লেসটা। আর এই যে ঝাঁপ দেওয়া দোকানগুলো দেখলে, এগুলো সব যারা এখান থেকে ভ্রমণে আসে তারা এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যায় স্মৃতি হিসেবে। তোমরা যদি কোনো দিন আসো তাহলে একটা কামানগুলো নিতে কিন্তু ভুলো না। হ্যাঁ, কত শান্ত শিষ্ট এখন। বিকেলবেলা দিয়ে একটু ঝামেলা করতে দুপুর হয়ে গেছে, তাই দুপুর বিকাল করতে হবে। ওদিকে তুলে নিও। তালা মারা। ওইদিকে ঘুরতে হবে। এদিকটায় তালা মারা রয়েছে, এদিক দিয়ে ঢোকা যাবে না। তো তোমরা সাইড থেকে হাজারদুয়ারিটা একটু দেখে নাও। দেখো সামনেই রৌদ্র উঠেছে ঝকঝকিয়ে, আর তারই আভা পড়ে কি সুন্দর রূপ নিয়েছে হাজারদুয়ারি, একেবারে চকচক করছে। ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরই বাতাস। সত্যি গান গাইতে ইচ্ছে করছে। তো দিয়ে আর আমি একটু দৌড়ে নিলাম। তো যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়েই আবার যাচ্ছি। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এটা একদম হাজারদুয়ারির পেছনের দিকটা। তো চলো এবার সামনের দিকটা দেখিয়ে আনি। এই যে দেখো এবার হাজারদুয়ারির একেবারে সামনের গেটে এসে পৌঁছে গেছি। একই তো ভাদ্র মাসের দিন, তারপরে আবার সকাল থেকে সূর্যটা এইভাবে উঠেছে। আজকে তাপমাত্রা যে কোথায় গিয়ে পৌঁছাবে কি জানি। তা হ্যালো গাইস, প্রচণ্ড গরম আর রৌদ্র, সামনে রৌদ্র, মুখটা এরম করে রেখেছি। ওই দেখো ওই যে হাজারদুয়ারি, আমার পিছনে হাজারদুয়ারি দেখতে পেয়েছ? সামনে রৌদ্রটা আমার মুখের সামনে, এই জন্য এই দিকটা করে রেখেছি। এই যে এখানে বিন্দুও মুখের সামনে, এই দিয়াও ঘাম পড়ছে, এত গরম। তো চলো দৌড়াইনি, আমরা দৌড়েছি। আমরা দৌড়ালাম, ভালো দৌড়ালাম। তোমাকে হারিয়ে দিয়েছি। তো দেখে নাও হাজারদুয়ারিটা, দেখে নাও। দৌড়াতে এসছি, তো চলো একটু দৌড়ে নিই। ঠিক আছে। আর এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, তুমি যে যখন তখন এসে দৌড়ে যাবে সেটা কিন্তু হবে না। তার জন্য এখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে। আর স্থানীয় বাসিন্দা বলেই যে তুমি এখানে দৌড়ে যাবে সেটা কিন্তু না। তার জন্য এখানে একটা মাসে মাসে মাসা ভাড়া লাগে। যারা প্রতিদিন এখানে এই যে শরীরচর্চা করতে আসে তাদের একটা দৈনিক
মাসোহারা ভাড়া দিতে হয়। তো যেহেতু বিন্দু এখানকার স্থানীয়, তাই আমাদের আর সে অসুবিধাটা হয়নি। তো সবে বর্ষাকাল গেল, তো এদিকটা পুরো ঘাস হয়ে রয়েছে। শীতকালে একদম পুরো বাগান জুড়ে ফুল ফুটে থাকে, আর আলাদা একটা রূপ নেয় আমাদের এই হাজারদুয়ারি নবাব প্লেস। তো সামনের দিকে যে দরজা দেখছো, ওটা হচ্ছে প্রবেশদ্বার। 9টা থেকে 5টা অবধি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। এখন এই সকালবেলায় কোনো দর্শনার্থী দেখবে না। এখন যাদেরকে দেখছো, সবাই শরীরচর্চা করতে এসছে। আর হাজারদুয়ারির ভিতরে কি আছে, সেটা তোমাকে টিকিট কেটে ভেতরে না ঢুকলে কেউই দেখাতে পারবে না, কারণ ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আর সামনে যে সাদা রঙের প্যালেসটা দেখছো, এটা হচ্ছে নিজামুদ্দিন ইমামবাড়া। তো ওই যে দেখো, দিয়া আর আমি আবারও দৌড়াতে শুরু করে দিলাম। এত সুন্দর জায়গা, এত শান্তশিষ্ট পরিবেশ, খুব আনন্দ লাগছে জানো। তো সামনে যে নিজামুদ্দিন ইমামবাড়া বললাম, মহরমের সময় ওটা 10 দিনের জন্য খোলা থাকে। সেই সময় না এখানে বিশাল বড় এক মেলা হয়। আর একটা কথা বলে রাখি, এই ইমামবাড়ার মধ্যে তোমাকে কিন্তু নিরামিষ খেয়ে ঢুকতে হবে। আমিষ এখানে নিষিদ্ধ। অনেকে ঢুকে যায়, কিন্তু এটা এখানকার ধর্ম। আমাদের এশিয়া মহাদেশের সবথেকে দীর্ঘতম ইমামবাড়া এটা। এটা আগে চন্দনকাঠের ছিল, সেটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীকালে নবাব ফেরাদ উনজা এটির পুনর্নির্মাণ করে। কি সুন্দর হচ্ছে বলতে না। তুমিও করো এইদিকে এইদিকে মাছ রাস্তায় না 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 না, চাপছি চা চা চা। তো দেখো, এবার একেবারে হাজারদুয়ারির সামনের দিকে দৌড়াচ্ছি। আর বিন্দু হয়েছে এখানে আমার ক্যামেরাম্যান। ওকে বলছি, তোকে দৌড়াতে হবে না, তুই যেখানকার স্থানীয় বাসিন্দা, পরে এসে দৌড়ে নিবি, আর আমার ভিডিওটা করে দে। আর একটু পর থেকেই হাজার হাজার পর্যটক এখানে এসে পৌঁছে যাবে। তো এই সকালবেলা শান্তশিষ্ট পরিবেশে হাজারদুয়ারিকে এত সুন্দরভাবে তোমরা দেখে নাও। অত লোকের ভিড়ে তখন কিন্তু ঠিকঠাক ক্যামেরা করা যায় না। হাজারদুয়ারি এরকম নাম হয়েছে হাজারটা দরজার জন্য। তবে এখানে 1000টি দরজা নেই, 900টি দরজা আছে। আর 100টি দরজা আছে নকল। ওই 100টি দরজা নকল করা হয়েছিল সেই সময় নবাবী আমলের লোকজনের আত্মরক্ষার জন্য। দু সাইডে দুটো কামান আছে, আর একটা বাচ্চা কামান আছে, যেটা ক্যামেরা করতে আমি ভুলে গেছি। আর তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও।